যারা মাজার ভাঙে তারা মূলত ইসলামের কোনো ধারক বাহক হতে পারে না। আমরা বিগত ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে যেভাবে 97টা মাজার ভেঙেছে, এই যে গত পরশুদিন রাতের বেলা জিয়ারতকারীদের উপর লাঠিপেটা করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে, আমার মনে হয় সেখানে যদি রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে যদি কোনো ধরনের অপরাধীদের বিপরীতে প্রোটেক্ট না থাকে, তাহলে সেটা শুধুমাত্র ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে। পরবর্তী স্টেপ কি? চার্জ ফ্রেম করা। এর পরবর্তী স্টেপ কি? ট্রায়াল করা। যারা মাজার ভাঙে তারা মূলত ইসলামের কোনো ধারক বাহক হতে পারে না। আমরা বিগত ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে যেভাবে 97টা মাজার ভেঙেছে, এই যে গত পরশুদিন রাতের বেলা জিয়ারতকারীদের উপর লাঠিপেটা করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে, আমার মনে হয় সেখানে যদি রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে যদি কোনো ধরনের অপরাধীদের বিপরীতে প্রোটেক্ট না থাকে, তাহলে সেটা শুধুমাত্র জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য এটা হুমকি স্বরূপ। এই জন্য আমি আশা করি অনতিবিলম্বে এই সমস্ত উগ্রতার বিষ বাষ্প যারা ছড়াচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করে বিচার আওতায় আনবে, তবেই এই দেশের সার্বভৌমত্ব এবং ধর্ম সুরক্ষা হবে। ওই সমস্ত অপশক্তিকে রুখে দেওয়া। তো যারা একের পর এক যারা আল্লাহ ওলিদের মাজার ভাঙছে এবং মানুষ কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না। যদি রাষ্ট্রের কোনো গাফলতি থাকে কিংবা ওই সমস্ত উগ্রবাদীরা যদি একের পর এক আস্ফালন দিতেই থাকে, তাহলে অবশ্যই দেশপ্রেমিক শান্তিপ্রিয় সুন্নি জনতা অবশ্যই খানকায় বসে থাকবে না, তারা রাজপথেই সেই অপশক্তিকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা করা হয়েছে প্রত্যেক জেলা উপজেলায় প্রত্যেক পীর মাশায়েখ এবং শান্তিপ্রিয় জনতা ঐক্যবদ্ধভাবে সে যারা বাজার ভাঙছে এবং দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের বিপরীতে প্রতিবাদ গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা মাজার ভাঙছে তারা তো স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বলে বাইরে যাচ্ছে। এখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যারা মাজার আক্রমণ করে, আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করে, আমার মনে হচ্ছে এরা সত্যিকার অর্থে ধর্মভীরু নয়, এরা সত্যিকার অর্থে ধর্মদ্রোহী। এজন্য আমি আশা করব যারা মাজার ভাঙছে তারা নিজেদেরকে তাওহীদের জনতা স্লোগান দিয়ে তাওহীদি জনতা দিয়ে তারা কি করছে? মাজার আক্রমণ করছে এবং তারা এটাও বলছে যে আমরা বেঁচে থাকলে এই দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব। আশ্চর্য ব্যাপার যে এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা না করে তারা ইসলাম কায়েম করতে চায়, তাহলে নিশ্চয়ই তাদের ইসলামটা সত্যি করতে মানবতার ইসলাম নয়, এটা কি অরাজকতার ইসলাম। আর অরাজকতা, জোর জবরদস্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি, সন্ত্রাসী এবং এইরকম একের পর এক আল্লাহর ওলিদের মাজারে যে বিসর্জন করা হচ্ছে, এটা ইসলাম এলাও করে না। যে ইসলাম যেটাকে ডিস এলাও করে আর ইসলাম যেটাকে পছন্দ করে না, আর ইসলামের সঠিক রূপরেখাকে দাফন করার জন্য যারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা মাজার আক্রমণ করছে, তাহলে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি তাদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই, তাদের ভিতরে নিঃসন্দেহে কোনো ধরনের ষড়যন্ত্র লুকায়িত আছে। এই জন্য বরাবর ভাবি যারা আল্লাহর মাজার আক্রমণ করছে তাদেরকে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে তাদেরকে যদি এখনো যদি তার লাগাম ধরা না হয়, তাহলে দেখবেন মতের অমিল হলেই, তাদের মতের অমিল হলেই তারা দেখবেন মাজার ভাঙছে, কোনো এক সময় মানুষদেরকে আক্রমণ করবে। এভাবে দেশ অকার্যকরের দিকে ধাবিত হবে। ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে। পরবর্তী স্টেপ কি? চার্জ ফ্রেম করা। এর পরবর্তী স্টেপ কি? ট্রায়াল করা। শনির দশা যেন কাটছেই না জামাতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার। মুখ খুললেই নতুন বিতর্ক, আর সেই বিতর্ক থেকেই বাড়ছে আইনি জটিলতা। এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সিরাজগঞ্জের চৌহালি আমরি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এই আদেশ দেন। মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণী অনুযায়ী গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন তিনি, যা একজন মন্ত্রীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। মামলাটি গ্রহণ করে আদালত ওই দিনই আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত দিনে আদালতে হাজির হননি এই সংসদ সদস্য। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর রোববার আবারও তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হলেও সেদিনও তিনি আদালতে আসেননি। ফলে বিচারক তাকে আদালতে হাজির করার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আইনের ভাষায় এটিকে পালাতক আসামিকে হাজির করার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়। ঘটনার সূত্রপাত হয় গত ২৬শে মার্চ একটি বক্তব্যকে কেন্দ্র করে। ওই দিন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া আলোচনায় সেই বক্তব্যের সমালোচনা করে তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন মুফতি আমির হামজা। এরপর থেকে বিষয়টি রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
একের পর এক আদালতের নির্দেশ অমান্য করায় এখন আমির হামজার বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।